রাস্তার কাজ নিয়ে ঠিকাদার কর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। সরকারি খাতে কাজ চলছে ভূতনির উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের শঙ্করতলা এলাকায়। 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ প্রায় 2.5 কোটি টাকার বিনিময় পাচ্ছে এলাকাবাসী। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে এই কাজ স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ, কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগ টানতে গিয়ে ব্যাস মার খেতে হলো ঠিকাদার সংস্থার কর্মীদের হাতে। মার খেলো এলাকারই যুবক ধর্মরাজ মণ্ডল সহ আরো অনেকে। অভিযোগ, বাড়ির সামনে রাস্তা ঢালাই চলাকালীন কাজের প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ভাবে বেধড়ক মার মারে সংস্থার কর্মীরা। শুধু মারধর নয়, বাড়িতেও চালানো হয় ইট পাথর, ভাঙচুর করা হয় দোকানঘর। অন্যদিকে প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর কথা তিনি বলেছেন। ধর্মরাজ বাবু বলেন, উন্নয়ন চলছে, তাতে আমাদের গ্রামবাসীর কারোর কোনো আপত্তি নেই, কিন্তু উন্নয়নের মাঝে মাটি মিশ্রিত বালি দিয়ে ঢালাই প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে মার। এ নিয়ে রীতিমতো ক্ষিপ্ত এলাকাবাসী। কাজে দুর্নীতি রয়েছে, শিডিউল মেনে হচ্ছে না কাজ। ঠিকাদার সংস্থার কাছে শিডিউল দেখতে চাইলে দেখানো হচ্ছে না, এখনো পর্যন্ত কোথাও টাঙ্গানো হয়নি শিডিউল। প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে গালিমন্দ। প্রশাসনের কাছে আর্জি পুরো বিষয়টি খতিয়ে দেখার। এ বিষয়ে ঠিকাদার সংস্থার প্রশ্ন করা হলে সংস্থার তরফে কোনো সদ উত্তর পাওয়া যায়নি। ডিএসবি করতে শুরু করেছিল সেই সময়টাতে এখানে মোটামুটি 5 ইঞ্চি নিচু এই জায়গাটাতে, আর আমাদের অর্ধেক গ্রামের জল সম্পূর্ণ এটা দিয়ে বেরিয়ে যায়। তো যে দায়িত্ব ছিল মুন্সি স্বপন মণ্ডল, ওকে আমি বলি যে এই রাস্তাটা যে নিচু হয়ে যাচ্ছে এটা উঁচু করার ব্যবস্থা করো। ও বলছে হ্যাঁ, এরপরে জিএসবি করে দেবো। এবার জিএসবির সময় বললাম, বলছে যে মানে জল বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত তো বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে পুকুরের মতো এখানে। এবার আমি আবার বললাম, তো বলছে যে ঢালাইয়ের সময়টা মেকআপ করে দেবো। এবার আজকে ঢালাই হচ্ছে, আমি ডিউটি চলে গেছিলাম, আমাকে ডিউটি থেকে ফোন করে ডাকলো যে এরকম ব্যাপার, এখানে ঢালাইটা নিচু করে করছে আমাদের গ্রামের লোকজন। এবার আসলাম, এসে এবার আমি যে যারা লেবার আছে তাদের সঙ্গে তো আমার কোনো গল্প নেই, ওদেরকে মুন্সি বা ঠিকাদার যেভাবে নির্দেশ দিবে সেভাবেই কাজ করবে। তো আমি ওদের কোনো কিছু না বলে আমি যে মুন্সি স্বপন মণ্ডল আছে, স্বপন দাকে আমি বললাম কী ব্যাপার, তুমি যে বললে যে ঢালাই এটা মেকআপ করে দেবো, তাহলে ঢালাই মেকআপটা করলে না কেন? তো বলছে যে ঠিক আছে, আমি ওদের বলছি। এবার ওই কিন্তু ওদের বলছে যে তো নিচুর দিকে, কাঠটার নিচের দিকে পাথর দিয়ে দাও আর ঢালাইটা করো। এবার ওই মুহূর্তে এবার একজনকে কে বলেছে, ওদের লেবারের মধ্যে একজনকে কে বললো, তো ও গলা চেঁচিয়ে আওয়াজ করে মানে জোরে জোরে বলপূর্বক কথা বলছে। আমি বললাম এই দাদা চেঁচিয়ে কেন কথা বলছেন? এবার আমাকে ওরা বলছে যে তুমি আঙুল দেখিয়ে কথা কেন বলছো, আমাকে বলছে। আর তারপরেই ওদের লেবারের মধ্যে এসে আমাকে 2 জন ধরে নিল। 2 জনকে ধরে তারপরে সবটা লেবার মোটামুটি 15-20 জন ছিল, ওরা সবাই এসে আমাকে ওই ঘরের কাছে লাগিয়ে আমাকে সবাই মেরেছে। আমাকে মেরেছে, আর তারপরে আমাকে ধরার জন্য আমার কাকু এসেছিল, আমার কাকুকেও মেরেছে। তারপরে আর একটা ভাই আছে, ওই ভাইকেও মেরেছে। আমাদেরকে মারার পরে কি কারণে মারধর? ওই যে আমরা যে ওটা বলছিলাম, মুন্সিকে বলছিলাম উঁচু করে ঢালাই করার জন্য, যে নিচু হয়ে যাচ্ছে এটা। আমরা অনেকদিন থেকে শিডিউল দেখতে চেয়েছি, শিডিউলও এখন পর্যন্ত দেখায়নি। তারপরেও আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি, এই রাস্তা নিয়ে আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। কি নিয়ে মেরেছে আপনাদের? প্রথমে আমাদের হাত নিয়ে মেরেছে, তারপরে যে ইট পাথর সব ছুড়েছে, ইট পাথর এমনকি আমাদের গ্রামের মহিলাদের উপরেও ইট পাথর ছুড়েছে। হ্যাঁ, দোকান, আমার কাকুর দোকান ভাঙচুর করেছে। বারবার ওইখানকার লোকাল লোকের বিস্তর অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে। কারণ এই সরকারের, এই দুর্নীতিবাজের সরকারের সমস্ত জায়গায় লুট করাই হচ্ছে উদ্দেশ্য। কাজ ভালো হলো মন্দ হলো কোনো ব্যাপারে, এতে সরকারি আধিকারিক, এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা সেখানকার এমএলএ সবাই জড়িয়ে থাকে। তাদের প্রত্যেকের পার্সেন্টেজ দিতে ঠিকাদারের ঘাম চুয়ে যায়। ইভেন কি মন্ত্রীকে পার্সেন্টেজ দিতে হয় ওই দপ্তরে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে, বলে কাজ তো ওটা তো চুরি কোথা থেকে করবে, রাস্তা নিম্নমানের করে 7 ইঞ্চি ঢালাই সেখানে 4 ইঞ্চি করবে, সঠিকভাবে পাথর বালি সিমেন্ট ব্যবহার করবে না। আর গ্রামের লোক তো অভিযোগ করলে তাদের মারধর করা হয়, পুলিশের অভিযোগ করা হয়। আজকের ঘটনা, সেখানে নিম্নমানের কাজ হচ্ছে, ঢালাই করছে 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই করছে, যেটা 7 ইঞ্চি করার কথা। গ্রামের লোক জড়ো হয়ে যখন অভিযোগ জানাতে গেছে যে এই কাজটা এরকম করা যাবে না, আমরা চলাচল করব, অসুবিধা হবে আমাদেরই, তাদেরকে সেই ঠিকাদার সংস্থা বা তৃণমূলের অঙ্গনি হেলো নেই, সেখানকার লেবাররা তাদেরকে ইট পাটকেল বাড়িতে চালায়। গ্রামবাসীর উপরে হামলা করা হয় তাদের, যারা অভিযোগ করতে গেছিল। তাহলে কি অবস্থায় আছে? গ্রামের লোকেরও নিরাপত্তা নাই, রাস্তারও নিরাপত্তা নাই। ওদের একটাই উদ্দেশ্য, সেখান থেকে চুরি করতে পারলে হলো, আমরা সবাই টাকা পেলে মুখ বন্ধ হয়ে যায়। প্রশাসনের মুখ বন্ধ, সেখানকার তৃণমূলের নেতারও মুখ বন্ধ, উপর লেভেলের মুখ বন্ধ। এই হচ্ছে অবস্থা। মানুষ অসহায় এখন এই সরকারে, কারণ নিজের বাড়ির রাস্তা, এলাকার রাস্তার কাজের যদি সঠিকভাবে না করাতে পারে, তা তাদের তো সেই গ্রামে থাকা না থাকা একই ব্যাপার আছে।
অথচ তাদের উপরে ইটপাটকেল ছড়া হয়। আমরা ভারতীয় জনতা পার্টি সর্বদাই মানুষের পাশে থাকি, এর অভিযোগ করব বিভিন্ন জায়গায় এবং এর তদন্ত সাপেক্ষে সঠিক যেন কাজ হয়, নাহলে চোরদের উপযুক্ত শাস্তি হয় এই ব্যবস্থা করব।